সালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বাংলা বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তোমরা বাংলা ভিডিওগুলো অনেক বেশি পরিমাণে দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা পার্ট 12 নিয়ে আলোচনা করব। প্রতিটি পার্ট নিয়ে একটি একটি করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি, অনুশীলন সমাধানগুলোও দিচ্ছি। প্লেলিস্ট আকারে সবগুলোই আছে, তোমরা ধারাবাহিকভাবে দেখতে পারবে। কাজলা দিদি, এই কবিতাটি কিন্তু আগেও ছিল, কিন্তু এবারে অনেকটা চেঞ্জ হয়েছে, তাও আমরা দেখব। যতীন্দ্রমোহন বাগচি, লেখকের নামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে, ভুল হয় এটা অনেক সময়। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, তো এই মেয়েটা বলছে তার দিদিকে মনে করে বলছে আর কি, যে বাঁশবাগানের মধ্যে, মাকে বলছে যে বাঁশবাগানের মধ্যে চাঁদ উঠেছে, মাগো আমার শোলক বলা। শোলক মানে আমরা অনেক সময় আমাদের দিদিদের কাছ থেকে বিভিন্ন রকম শোলক বা শ্লোক শুনি না, যে বিভিন্ন রকম কথা, গল্প টাইপের কথা, এরকম শোলক বলা মানে শ্লোক বলে। এরকম আমার যে দিদি ছিল, কাজলা দিদি কই, যে দিদি আমাকে কি বলতো, শ্লোকগুলো বলতো বা গল্পগুলো বলতো, সে কই। পুকুর ধারে নেবুর তলে, মানে পুকুর পারে নেবু বা লেবু গাছের তলে, থোকায় থোকায় জোনাই জলে, মানে জোনাকি পোকা জ্বলতেছে মনে হচ্ছে, ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। তো একলা জেগে আছে, ফুলের গন্ধে ওর ঘুম আসছে না। মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই, বলছে আমার কাজলা দিদি কোথায় আমার। সেই দিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো। খাবার খেয়ে আসি যখন দিদি বলে ডাকি তখন, ও ঘর থেকে কেন মা আর দিদি আসে না কো। তো বলতেছে আমি এখন আমার দিদিকে ডাকি, সে আসে না কেন। আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো, আমি ওকে ডাকি তুমি কেন চুপ করে থাকো। বলো মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে, কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে। তো বলতেছে বাচ্চারা যেভাবে খেলে আর কি, পুতুলের বিয়ে খেলা, তো সেখানে আমার নতুন পুতুলের বিয়ে হবে, আমার দিদিকে আসবে না। দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমনে করে রবে। তো মাকে বলতেছে তখন তুমি একলা ঘরে কিভাবে থাকবে, আমিও যদি দিদির মতন লুকায় যাই, যদিও ওর দিদি তো লুকায় নাই। আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে। ভুই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তলে, ভুই চাপাতে একটা ফুল গাছ, সে গাছ দিয়ে ভরে গেছে শিউলি গাছের তলে, মানে শিউলি গাছের তলায়। মারাসনে মা পুকুর থেকে আনবি যখন জল, মানে ওগুলাকে পা দিয়ে, মারাসনে মানে পা দিয়ে পিষে ফেলা, মানে ওই পুকুর পাড়ে যে ফুলগুলো হয়েছে সেই ফুলগুলো যাতে পা দিয়ে পিষে না ফেলে। ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, মানে বুলবুলি পাখি লুকিয়ে থাকে ডালিম গাছের ফাঁকের মধ্যে। দিস না তারে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল, মানে বলতেছে তুই ফল ছিঁড়তে গিয়ে ওই পাখিটাকে উড়িয়ে দিস না। আবার কোন পাখি, বুলবুলি পাখি। দিদি এসে শুনবে যখন বলবে কি মা বলো, বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই। বলল এরকম একটা সময় আমার দিদি কোথায়। বেড়ার ধারে পুকুর পারে জিজি ডাকে ঝোপে ঝাড়ে, নেবুর গন্ধে ঘুম আসে না, তাই তো জেগে রই। রাত হলো যে মাগো আমার কাজলা দিদি কই। তো ওর দিদিকে ও খুঁজছে এখানে। তো এরপরে যদি আমরা দেখি, আমাদের শব্দের অর্থগুলো জানতে হবে। শব্দের অর্থ জেনে নেই। জোনাই মানে জোনাকি পোকা, তাইতে মানে তাইতো বা সেজন্য, নেবু মানে লেবু, ভুই চাপা মানে এক ধরনের ফুল, মারানো মানে পা দিয়ে পিষে দেওয়া, শ্লোক মানে শ্লোক বা ছোট ছড়া। কবিতায় যা বলা হয়েছে, ছোট্ট বোনটির সারাক্ষণের সাথী ছিল কাজলা দিদি। দিদি চিরদিনের জন্য তাদের ছেড়ে চলে গেছে, মানে মারা গেছে আর কি। ছোট বোনটি তা জানে না, বোঝে না। প্রতি মুহূর্তেই সে তার প্রিয় কাজলা দিদির অপেক্ষায় থাকে। সে কোথায় গেছে, কেন সে আসে না, তা জানতে চায় তার মায়ের কাছে। মা উত্তর দিতে পারে না, মুখ লুকিয়ে শুধু কাঁদে। তো মা উত্তর দিতে পারে না, মুখ লুকিয়ে কাঁদতে থাকে। 1 নম্বর আমাদেরকে বলেছে কবিতা থেকে মিল শব্দ খুঁজে বের করি। যেমন প্রথমটা ওই কই, এরপর আমরা আরও কিছু মিল শব্দ লিখব। তো মিল শব্দগুলো আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি, এরপর আবার বই থেকেও দেখিয়ে দিব। এখানে লিখতে পারো ওই কই, রই বই, নাই তাই, যাই পাই। এগুলা তোমরা চাইলে নিজে থেকে লিখতে পারো, অথবা কবিতার মধ্যে যদি আমরা খেয়াল করি, কবিতার মধ্যে দেখো ওই কই, রই কই, তাহলে এই যে এক জোড়া, এই আরেক জোড়া। ডাকো ঢাকো দুইটা,
নাকো থাকো আরও 2টা। এরপরে কবে হবে, এখান থেকে আরও 2টা। রবে হবে, এখান থেকে আরও 2টা। তল জল, এখান থেকে আরও 2টা। তো এইগুলো তোমরা সুন্দর করে লিখে ফেলতে পারো কোথায়, এই ঘরগুলোতে। পরে যদি দেখি আমাদেরকে এখানে বলেছে শব্দ দিয়ে নতুন বাক্য লিখি। জোনাই, নেবু, ভুই চাপা, এরপরে হলো যে মারাসনে, এরপরে হলো যে শোলক, এগুলা দিয়ে আমরা বাক্য তৈরি করব। প্রথম হলো জোনাই। জোনাই হলো রাতে জোনাই জলে। নেবু, নেবু খুব টক ফল, মানে লেবু আর কি। ভুই চাপা, ভুই চাপা ফুলের গন্ধ সুন্দর। এরপর হলো মারানো, মা বাচ্চাকে পা দিয়ে মারানে দোলায়। এরপর হলো শোলক, শোলক হলো ছোট ছড়া। তো এইভাবে করে তোমরা বাক্যগুলোও লিখতে পারো এখানে সুন্দর করে। 3 আছে মিল শব্দ লিখি। পাতা, পাতা দিয়ে কিছু মিল শব্দ লিখবে। আতা, খাতা, ছাতা, মাতা, জাতা, হাতা, এগুলা দিয়ে। ফুল দিয়ে লিখবে, গুম দিয়ে লিখবে, ডাকা দিয়ে লিখবে, মজা দিয়ে লিখবে। ফুল, ভুল, কুল, দুল, ঘুম দিয়ে চুম, ধুম, ডাকা, ফাঁকা, একা। মজার মধ্যে তোমরা লিখতে পারো সাজা, বাজা। তো এগুলো কিছু মিল শব্দ এখানে সুন্দর করে খালি ঘরে লিখে দিতে পারো। 4 নম্বর আমাদেরকে যে প্রশ্নগুলো দিয়েছে, প্রশ্নের উত্তর বলি ও লিখি। ক নম্বর এখানে বলেছে কাজলা দিদি কোথায় গেছে। তাহলে প্রথমটার উত্তর হবে কাজলা দিদি অনন্তকালের জন্য পরপারে চলে গেছে, অর্থাৎ মারা গেছে, যেখান থেকে কেউ আর ফিরে আসে না। তো এটা প্রথমটার উত্তর সুন্দর করে লিখতে পারো। 2 নম্বর আছে কখন কাজলা দিদির কথা বেশি মনে পড়ে। কাজলা দিদির কথা বেশি মনে পড়ে যখন বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে এবং শিউলি ফুলের গন্ধে রাত ভরে যায়, তখন কাজলা দিদির কথা বেশি মনে পড়ে। এরপরে ঘ নম্বরে যেটা আছে কাজলা দিদির কথা উঠলে মা আঁচল দিয়ে মুখ ঢাকে কেন। কাজলা দিদির কথা উঠলে মা আঁচল দিয়ে মুখ ঢাকে কারণ কাজলা দিদি মারা যাওয়ায় মা গভীর শোকে কাতর হয়ে গেছে। দিদির কথা উঠলে মায়ের চোখে জল চলে আসে, তাই মা চোখের জল লুকাতে আঁচল দিয়ে মুখ ঢাকেন। এরপরে দেখো ঘ নম্বর আছে পুতুলের বিয়ের সময় দিদির কথা মনে পড়ে কেন। ছোট্ট বোনটির সারাক্ষণের সাথী ছিল কাজলা দিদি। আগামীকাল নতুন ঘরে পুতুলের বিয়ে হবে, এই সময় কাজলা দিদি তার পাশে নেই, এটা ভেবে সে কষ্ট পাচ্ছে। দিদি ছাড়া পুতুলের বিয়ে হতে পারে এ কথা বোনটি ভাবতেই পারছে না, তাই পুতুলের বিয়ের সময় দিদির কথা তার মনে পড়ে। এরপরে হলো ও নম্বর আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে, এ কথা দিয়ে কি বোঝানো হয়েছে। ছোট মেয়েটি দিদির হারিয়ে যাওয়াকে মজার খেলা মনে করছে। তার ধারণা দিদি কোথাও লুকিয়ে আছে, কিন্তু মা তাকে বলছেন না, তাই সে অভিমান করে তার মাকে এ কথা বলে মনের ক্ষোভ প্রকাশ করছে। সে ভাবছে দিদির মতো সে যদি লুকিয়ে থাকে তাহলে বেশি মজা হবে। এরপরে যেটা প্রশ্ন দেখি চ নম্বরে খুকি মাকে কেন ডালিম গাছের ফল ছিঁড়তে বারণ করেছে। খুকির দিদি ফুল পাখি ভালোবাসতো। শিউলি গাছের তলা ভুই চাপাতে ভরে গেছে। পুকুর থেকে জল আনার সময় মা ভুল করে পায়ে মারিয়ে ফুল নষ্ট করতে পারে, এজন্য শিউলি ফুলে গাছের নিচে সাবধানে যেতে বলেছেন। তো এটা একটু ভালো করে দেখবে। 5 নম্বরে বলেছে কবিতায় খুকি মাকে যা যা বলেছে তার নিজের ভাষায় লিখি। কবিতায় খুকি তার হারানো দিদির জন্য ব্যাকুল হয়ে মাকে নানা প্রশ্ন করেছে। সে মাকে জিজ্ঞাসা করেছে দিদি কোথায় গেছে এবং কেন তাকে ডাকলে সে সাড়া দিচ্ছে না। সে দিদির প্রিয় জায়গার কথা স্মরণ করিয়ে দিয়ে বলছে যে দিদি হয়তো ঝোপঝাড়ে বা ডালিম গাছের তলায় লুকিয়ে আছে। দিদি ছাড়া তার পুতুলের বিয়ে বা শ্লোক বলা জমছে না, তাই সে বারবার মায়ের কাছে দিদির ফিরে আসার খবর জানতে চেয়েছে এবং অভিমান করে বলেছে যে দিদি না ফিরলে সেও থাকবে না। তো এটা একটু ভালো করে দেখে নিবে, এখান থেকে সুন্দর করে এটা লিখে নিতে পারবে। 6 নম্বর আছে সঠিক উত্তর বেছে নেই, খাতায় লিখি। 6 নম্বর কোথায় জোনাকি জলে, এটা হবে বাঁশবাগানে জোনাকি জলে। খতে বুলবুলি কোথায় লুকিয়ে থাকে, ডালিমের ডালে লুকিয়ে থাকে। খুকির ঘুম আসে না কেন, নেবুর গন্ধে খুকির ঘুম আসে না। সাথে বিপরীত শব্দ লিখি দিন রাত ঘুম জাগ্রত। তাহলে আমরা যদি দেখি দিন রাত ঘুম জাগা জ্বালা নিভা নতুন পুরানো উপর নিচ, এভাবে করে বিপরীত শব্দগুলো এখানে সুন্দর করে লিখে ফেলতে পারবে। পরবর্তী অনুশীলন প্রয়োজন হলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে।